বস এখন কথা হবে হ্যাপি প্যাটেল ছবিটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো আমির খান প্রযোজিত এই ছবিটা? এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে, ছবিটা ডিরেক্ট করেছে বীর দাস। তো কেমন হলো তার পরিচালনায় নির্মিত এই ছবিটা? দেখুন, আমার না এক্সপেকটেশন এই ছবিটা নিয়ে হিউজ ছিল। তার কারণ হচ্ছে এর যে প্রমোশন ম্যাটেরিয়ালসগুলো, যে মাল মশলাগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো খুব ভালো ছিল। তার ট্রেলার আসার আগে হোক, টিজার আসার আগে হোক, খুব খুব মজার ছিল সেগুলো। এবং আমির খান প্রোডাকশন হাউসের বিশেষত্ব কী, তাদের ম্যাক্সিমাম প্রডিউস করা ছবি খুব ভালো হয়, কন্টেন্ট খুব ভালো হয়। তার ডেলিভারি হোক, তার লাপাতা লেডিস হোক, তার যে কোনো ছবি হোক, ছবিগুলো একটার থেকে জোন ওয়াইজ এতটা আলাদা এবং সেগুলো এতটা কন্টেন্ট ওয়াইজ স্ট্রং। তো আমি ভাবছিলাম এই ছবিটাও ঠিক সেরকম কিছুই হবে। তো এই ছবিটাকে সেরকম কিছু হলো। আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এই ছবিটা হ্যাপি প্যাটেল আমার জন্য এটা একটা মিক্সড ফিলিং রাখা ছবি। এই ছবিটা আমাকে কিছু জায়গায় এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পেরেছে, আবার বেশ কিছু জায়গায় এই ছবিটা কিন্তু আমার খুবই বোকা বোকা লেগেছে। আমার জন্য জিনিসটা জমেনি বেশ কিছু জায়গায়, যে কারণে ওভারঅলে এই ছবিটা একটা দুর্দান্ত প্রোডাক্ট। ছবিটা একটা দারুণ সিনেমা বা ডেলিভারির মতো ছবি, এটা আমি বলতে পারছি না। এখানে বীর দাসের যে ক্যারেক্টার, যে হ্যাপি, সে ইন্ডিয়াতে ফিরছে। এবার ইন্ডিয়াতে আসছে সে একটা মিশনের জন্য। এবার এই মিশনটা কী? সে MI7 এক্সাম 7বার দিয়েছে, প্রত্যেকবারই সে ফেল করেছে, বাট তাও সে এজেন্ট। এবার এমন একজন এজেন্ট যে যা জিনিসপত্র করে সেগুলো ভীষণ ভীষণ নোংরা, হাস্যকর, ভুলভাল। এবার তার উল্টো দিকে রয়েছে মামা। এবার এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে যেরকম এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, সেরকমই এই ছবির জন্য বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির যে পপ কালচার রেফারেন্স কমেডিতে, সেগুলো বেশ ওয়ার্ক করে। তা ফার্স্ট হাফে কিছু পোর্শনে হোক বা একদম ক্লাইম্যাক্সের দিকে হোক, যেরকম হিন্দি সিনেমার গান, হিন্দি সিনেমার ক্যারেক্টারাইজেশন, হিন্দি সিনেমার বেশ কিছু মোমেন্টস, সেগুলোকে যেভাবে ব্যবহার করেছে, যেরকমভাবে সেগুলো আমাদেরকে হাসাচ্ছে, সেটা যদি গোটা ছবি জুড়ে থাকতো আরও বোধহয় ভালো হতো। তো এই রেফারেন্সগুলো বেশ বেশ ভালো। এই যে বীর দাসের অ্যাকসেন্টটা, ये चुत मेरे ऊपर गिर जाएगा, मैं चुतिया हूँ, चुतिया की तरह उड़ना चाहता हूँ, ও চিড়িয়ার কথা বলছে। তো ওর যেই অ্যাকসেন্টটা, ওটা কিন্তু বেশ কিছু জায়গায় তোমাকে মজা দেবে। থার্ড হচ্ছে এখানে পারফর্মাররা। বীর দাস, তাকে দেখতে খুব ভালো লেগেছে, সে পারফরমেন্স বেশ বেশ ভালো দিয়েছে। এখানে মিথিলার যে ক্যারেক্টার, সে নাচতে যায় কিন্তু নাচে যখন ভুলভাল স্টেপে নাচে, মজা দেয়। এখানে শাড়ি ভাসমি হোক, মোনা সিং হোক, তাদের পারফরমেন্সও বেশ ভালো। তো কেমিউ আমির খান, ইমরান খান। আমির খান যখন সিনে আসে মজা দেয়। ইমরান খানের সিকোয়েন্সটাকে আরও ব্যাপকভাবে তোলা যেতে পারতো বলে মনে হয়। একটা ক্রসওভার আছে, সেটাও তোমাদের মজা দেবে। এর যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকমের মেকিং, সেটা স্টাইলিশ, সেটা শার্প, ভালো লাগে। ছবিটা 2 ঘন্টার, ফলে ছবিটা খুব বেশি বড় নয়, এটা একটা ভালো দিক। তো ওভারঅল এই ছবিটা জনি ইংলিশের মতো তুমি যদি কিছু এক্সপেকটেশন রাখো, তাহলে সেটা ফুলফিল হবে না। ছবিটা তোমাকে কিছু জায়গায় এন্টারটেনমেন্ট প্রোভাইড করবে, কিছু জায়গায় তুমি হো করে হাসবে, বাট আবার বহু জায়গায় ছবিটার মধ্যে সমস্যাও আছে। এবং কেন ছবিটা ব্যাপক কিছু হতে পারেনি সেই আলোচনায় আমরা আসছি। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এখানে বহু ক্যারেক্টার রয়েছে। তা এখানে মিথিলা হোক, মোনা সিং হোক, শাড়ি ভাসমি হোক, চরিত্রগুলো ভীষণ হাফ বেকড। একটা ওয়েটার রয়েছে যে খুব আস্তে হাঁটে, খুব আস্তে কথা বলে। এবার চরিত্রগুলো নিয়ে কী করা যেতে পারতো, কিন্তু ক্যারেক্টারে সেরকমভাবে কিছু লেখাই হয়নি। ফলে সে কেন এরকম করছে, ওর মোটিভ কী, এটা তুমি কখনো বুঝতেই পারবে না ছবিতে। মানে ছবিটার মধ্যে তুমি যদি লজিক বিন্দু মাত্র এক্সপেক্ট করো কোনো কিছুর থেকেই, কোনো লজিকই ছবির মধ্যে নেই। এবার ঠিক আছে, আমি ব্রেন বাড়িতে রেখে গেলাম, কিন্তু সেটা কতটা অবধি? ফলে কোনো ক্যারেক্টার খুব একটা রক্ত মাংসের হয় না, কোনো চরিত্র আমাদের সঙ্গে শেষ অবধি থাকে না। যেরকম তুমি ধরো মাডগাঁও এক্সপ্রেস, একটা ছোট্ট ক্যারেক্টার যদি অল্প সময়ের জন্য আসে, তার একটা ইম্পর্টেন্স আছে। একইভাবে ডেলিভারিতেও, কিন্তু এখানে সেটা একেবারেই হয় না। সেকেন্ড হচ্ছে এই যে অ্যাকসেন্টটা, সেটা যেমন কিছু জায়গায় খুব মজার, একইভাবে সেটা ছবিটাকে বহু জায়গায় সাফারও করায়। বহু ডায়ালগস বোঝা যায় না। একইভাবে ধরো বহু ডায়ালগস খুব ইন্টেলেক্টের সাথে লেখা রয়েছে, আবার কিছু সংলাপ সেটা খুব বোকা বোকাভাবে লেখা হয়েছে। ফলে ওই জিনিসটার মধ্যে না একটা খাপ খাচ্ছে না কমেডিটার মধ্যে। কিছু জিনিসপত্র খুব লাউড, কিছু জিনিসপত্র সিচুয়েশনাল, আবার কিছু জিনিসপত্র এমনই করা হয়েছে যেটা খুব একটা হাসাতে পারছে না। যেমন কিছু জায়গায় ছবিটা হাসাচ্ছে, একইভাবে কিছু জায়গায় ছবিটা হাসাতে পারেও না। আবার ছবির ফার্স্ট হাফের যে পোর্শন, সেখানে 20 মিনিট, শুরুর প্রায় 15-20 মিনিট ছবিটা পুরো ইংলিশে, তারপরে কনভার্ট হয় ছবিটা হিন্দিতে। তো এটা কতটা অডিয়েন্সের সাথে ভালো লাগবে, কতটা অডিয়েন্সের ভালো লাগবে না, এটা বলাটা খুব ডিফিকাল্ট এই ছবিটার জন্য। এবং এই ছবির যে পেসিংটা,
সেকেন্ড হাফে সেখানে এমন এমন জিনিসপত্র হয় যে জিনিসটা খুব প্রেডিক্টেবল হয়ে যায়, সেখানে আমরা যেন জানি যে এরপর কী হবে, ফলে ওখানেও আলাদা করে আর সারপ্রাইজেস, আলাদা করে মজা সেগুলো আসে না। জিনিসটা খুব রুটিন, খুব র্যান্ডাম, খুব বেসিক জায়গায় পৌঁছে যায়, যেটা ক্লাইম্যাক্সটা খুব হাটকে হতে পারতো। ফার্স্ট হাফে স্ক্রিন প্লে তাও এঙ্গেজিং, কারণ কমেডিটা ওয়ার্ক করছে। সেকেন্ড হাফে জিনিসটার মধ্যে আর কিছু বাকি নেই, কারণ এখানে এই যে প্রেমটা, এই ধরো একটা ইনভেস্টিগেশন, এই যে বিট্রেয়াল, এগুলো যেরকমভাবে আসতে পারতো, যে পোকিংগুলো করতে চাইছিল সেগুলো যেরকমভাবে স্ট্রং হতে পারতো, এই যে একটা ধরো একটা ক্রিম, যে ক্রিমটা মানে মানুষকে বলছে ফর্সা করে দেবে, এই একটা স্টেটমেন্ট, বা রান্না করার একটা স্টেটমেন্ট, এই জিনিসপত্রগুলো সেগুলো গল্পের মধ্যে কখনো পোক্ত হলোই না, সেটা হতে পারতো। তো এরকম জিনিসপত্র থাকার ফলে খুবই মিক্সড একটা ওপিনিয়ন আমার তৈরি হয়েছে হ্যাপি পটেল নিয়ে। এই ছবিটার কিছু কিছু জিনিসপত্র ভালো লেগেছে, হাসিয়েছে, আবার বেশ কিছু জিনিসপত্র ছবিটার যেগুলো খুব একটা ভালো রান্না না হওয়ার জন্য হাসাতে পারেনি। তো ওভারঅলে আমার জন্য এটা একটা ঠিকঠাক ছবি। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।